কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সকলেই জেনে গেছো যে মাধ্যমিক পাস যোগ্যতায় সবচেয়ে ভালো চাকরি হলো এসএসসির আন্ডারে এসএসসি এমটিএস, যার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং সর্বমোট পোস্ট ৮৩০০+, সেটাও জানিয়ে দিয়েছি। বাট এই ভিডিওতে তোমরা কি জানবে, কি শিখতে পারবে এই ভিডিও থেকে? যদি তুমি ভাবছো ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ করে নিয়েছো, তাহলে এই ভিডিওর মাধ্যমে তুমি কিভাবে প্রিপারেশান করবে, তোমার সিলেবাসটা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা। তোমরা বলবে দাদা সিলেবাস তো আমরা জানি, দুটি টায়ারে পরীক্ষা হবে, প্রথমটিতে 120 নাম্বার, দ্বিতীয়টিতে 150 নাম্বার, এটা জানো। বাট কোন টপিক থেকে কত নাম্বার আসছে, কোন টপিক ধরে ধরে তুমি প্রিপারেশান করবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকছে। এবং তোমার কাট অফ কত পেলে তুমি টায়ার 1 ক্লিয়ার করে টায়ার 2-র জন্য পরীক্ষা দিতে পারবে এবং ফাইনাল সিলেকশান পেতে পারবে, এবং কত টাকা তুমি স্যালারি পাচ্ছ, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দেব। এবং আমি সবসময় একটি কথা বলি, যখন কোনো চাকরির প্রিপারেশান আমরা করতে যাই, ওই চাকরির সিলেবাস সম্বন্ধে যদি আমার 100% ধারণা থাকে, তাহলে মনে করো 30 থেকে 40% তুমি সিলেবাস কভার করে নিয়েছো। কোন ধারণার কথা আমি বলছি? যে দুটি টায়ারে পরীক্ষা হবে, প্রথমটিতে 120, দ্বিতীয়টিতে 150, ওই ধারণার কথা বলছি না। কোন টপিক থেকে কত নাম্বার আসছে, কোন টপিকটাকে আমার ভালো করে পড়তে হবে, কোন টপিকটাকে একটু হালকা করে পড়লেও হবে, সব কিছু 100% পিকচার আমার চোখের সামনে ভাসতে হবে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের চোখের সামনে ভাসিয়ে দিতে চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো, বেনিফিট হবে এবং তোমার প্রিপারেশানের 30% এক্ষুনি তোমার কভার হয়ে যাবে। ওকে, চলো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল, এসএসসি সিজিএল, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস ক্লার্ক, টিটিএডিসি, রেলওয়ে কনস্টেবল, আরপিএফ, সব কিছুর ফুল কমপ্লিট সিলেবাস আমাদের কাছে রয়েছে, টপিক ওয়াইজ রয়েছে। তোমরা যদি নিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, বা নোট করতে পারো 9612998930, কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে শুধুমাত্র আমাদের কাছে রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। মনে রাখবে, কোয়ালিটি আমরা অবশ্যই মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে এবং তোমার প্রিপারেশানকে তুমি সঠিক দিশা পর্যন্ত পৌঁছে নিতে আমাদের সাজেশান তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো আমাদের সাজেশানের রেসপন্স কতটুকু, তোমরাও ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি, অনেক কথা বলে নিয়েছি। প্রথম তোমাদেরকে একটু আমি জাস্ট বলে দিই, যার ফর্ম ফিল আপ এসএসসি এমটিএসের 27/6/2024 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 31/7/2024 পর্যন্ত। ডেটটা অবশ্যই মাথায় রাখবে। তোমাদের প্রথম যে এক্সামটা, সেটা অক্টোবর এবং নভেম্বরে হচ্ছে। অক্টোবরের লাস্ট এবং নভেম্বরের প্রথম দিকে তোমাদের এক্সামটা হচ্ছে কম্পিউটার বেস এক্সাম, টায়ার 1 এবং টায়ার 2। ক্লিয়ার? চলো, ভ্যাকেন্সি সর্বমোট কতটা রয়েছে? ভ্যাকেন্সি সর্বমোট 8300+ রয়েছে। এর মধ্যে এমটিএসের রয়েছে প্রায় 4900, মানে 100 কম 5000 ভ্যাকেন্সি রয়েছে, এবং হাওলদারের জন্য প্রায় 3400+ ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? এসএসসি এমটিএস যেটা, এটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক। আর যেটা হাওলদার, এটাতে তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। ঠিক আছে, চলো। তারপরে তোমাদেরকে আমি একটু জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের সিলেবাসটা, সম্পূর্ণ সিলেবাস আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি, কেন এর আগে আমরা যা কিছু রয়ে গেছে সব কিছু আবেদন করে বলে দিয়েছি। এখানে ডিটেলস আর কিছু বলবো না। এমটিএস এবং হাওলদার দুটোইতে তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ঠিক আছে, চলো। তারপরে তোমরা দেখে নাও যে এসএসসি এমটিএস এবং হাওলদারের দুটি পরীক্ষা হচ্ছে, একটি হলো পেপার 1, একটি হলো পেপার 2। পেপার 1 তোমাদের হচ্ছে কি নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং দুটি,
দ্যাট মিন্স ম্যাথমেটিক্স এবং রিজনিং দুটি সাবজেক্টের উপরে শুধুমাত্র তুমি পরীক্ষা দিচ্ছ। একটি সাবজেক্ট থেকে 20টি কোশ্চেন করে থাকছে, একটি কোশ্চেনের মান থাকছে 3 করে, তাহলে 60 নাম্বার থাকছে। দ্বিতীয়টি 20টি কোশ্চেন থাকছে রিজনিংয়ে, একটি কোশ্চেনের মান 3 করে, 60 নাম্বার থাকছে। সর্বমোট তুমি 40টি কোশ্চেন পাচ্ছ, 120 নাম্বারের তুমি পরীক্ষা দিচ্ছ। তার জন্য তুমি সময় পাবে 45 মিনিট। বুঝতে পারছো? এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ক্লিয়ার? এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এখন টায়ার 1-এ কত মার্ক পেলে তুমি কোয়ালিফাই করতে পারবে টায়ার 2-র জন্য? আরেকটা কথা মনে রাখবে, টায়ার 1 মানে সেশন 1 যেটাকে বলে এবং সেশন 2 একই দিনে পরীক্ষা হচ্ছে। সেশন 1 কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই তোমার সেশন 2 শুরু হয়ে যাবে কম্পিউটারের উপরে। কম্পিউটারের নলেজ এমন কিছু লাগবে না, কম্পিউটারের কোনো সার্টিফিকেটও লাগবে না, জাস্ট কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা জানলেই তোমার হবে। বুঝতে পারছো? ওকে, এখন কথা হলো টায়ার 1 বা সেশন 1-এ কোনো নেগেটিভ মার্ক নেই। আমি বলেছি সেশন 1 যদি তোমার কোয়ালিফাই করতে হয় কত পার্সেন্ট পেতে হবে নোট করে নাও সকলে। যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের পেতে হবে 30%। যারা ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তোমাদের পেতে হবে 25%, এবং এসটি এসসি যারা রয়েছে তোমাদের পেতে হবে 20%। বুঝতে পারছো? জেনারেল যারা, এটা আমি সেকশন 1-এর ক্ষেত্রে বলছি, যেখানে 120 মার্কের তুমি পরীক্ষা দিচ্ছ। ভালো করে শুনে নাও, 120 মার্কের মধ্যে তুমি জেনারেল যারা 30% পেতে হবে, ওবিসি ইডাব্লিউএস 25% পেতে হবে, এসসি এসটি 20% পেতে হবে। পেলেই তুমি সেশন 2-তে তোমাকে গ্রহণ করা হবে বা সেশন 2-তে তোমাকে উত্তীর্ণ করা হবে। বুঝতে পারছো? তাহলে 30% মানে 120-এর 30% ইকুয়াল টু 36। জেনারেল যারা রয়েছে তোমাদের 36 পেতে হবে। কতর মধ্যে? 120-এর মধ্যে। সেশন 1-এ 120-এর মধ্যে 36 পেতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। ওবিসিদের 120-এর মধ্যে 25% মানে 30 মার্ক পেতে হবে। ঠিক আছে? এসসি এসটি যারা রয়েছে তোমাদের পেতে হবে 20% কত? 24 পেতে হবে 120-এর মধ্যে। অনেকটা ইজি না? ইয়েস, অনেকটাই ইজি। সেশন 1 অনেকটাই ইজি, জাস্ট 36 পেলেই 120-এর মধ্যে জেনারেল সেশন 2-র জন্য কোয়ালিফাই। ওবিসি ডাব্লিউএস জাস্ট মাত্র 30 মার্ক পেলেই 120-এর মধ্যে সেশন 2-র জন্য কোয়ালিফাই। এসসি এসটি জাস্ট 24 পেলেই 120-এর মধ্যে সেশন 2-র জন্য কোয়ালিফাই। তার মধ্যেও কোনো নেগেটিভ মার্ক নেই। কতটা ইজি মনে হচ্ছে না? ইয়েস, এতটাই ইজি। ঠিক আছে, এখন তোমরা বুঝবে যে কতটা ইজি এবং সেশন 2। ইয়েস, তাহলে তুমি সেশন 1 ক্লিয়ার করে নিয়েছো। ওকে, আমি ম্যাথে একটু দুর্বল, রিজনিং একটু দুর্বল, তারপরও ব্যাপার নেই। 30 মার্ক, 24 মার্ক, 36 মার্ক তো যে কোনোভাবে উঠানো যায়। তার মধ্যে আবার নেগেটিভ মার্ক নেই। কতটা ইজি হচ্ছে না? অনেকটা ইজি হচ্ছে। এখন তুমি ধরো সেশন 1 কোয়ালিফাই করে সেশন 2-তে তুমি পৌঁছে গেলে, মানে একই দিনে হচ্ছে তো কোয়ালিফাই। কি তোমাকে প্রথম তোমার রেজাল্টটা সেশন 1-এর রেজাল্টটা দেখবে। সেশন 1-এর রেজাল্টটা যে সময় তুমি কোয়ালিফাই করেছো তখনই তোমার সেশন 2-র রেজাল্টটা বা পরীক্ষাটা দেখবে ওরা। যখন তোমার দেখবে যে সেশন 1-এ তুমি কোয়ালিফাই করতে পারোনি, সেশন 2টা তোমাকে অটোমেটিক ক্যান্সেল করে দেবে বা রিজেক্ট করে দেবে, দেখবেই না। বুঝতে পারছো? এই সিস্টেমে তোমাদের যে স্কুটিনিগুলো হয়, রেজাল্ট শিটগুলো দেখা হয়। বুঝতে পারছো? ওকে, এখন সেশন 2 দেখো। সেশন 2 তোমাদের তার মধ্যে একটু কথা বলে দিই। অনেকের কোশ্চেন থাকে, দাদা স্যালারি কত পাবো? এমটিএসে যখন আমি ফাইনাল সিলেকশন পেয়ে চাকরিতে জব করে নেব, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরিতে আমি জয়েন করে নেব, আমি স্যালারি কত পাবো? দেখো, স্যালারি তুমি প্রথম অবস্থা 32K থেকে 35K-র মধ্যে পাবে। ঠিক আছে, এটা জায়গা বিশেষে অনেকটা আপ ডাউন হতে পারে। ঠিক আছে, 32 থেকে 35K-র মধ্যে তুমি স্যালারিটা পাবে। এবং তোমার প্রমোশন, অনেকের কোয়েরি থাকে, দাদা প্রমোশন পাবো কিনা? ইয়েস, 4 থেকে 6 বছরের মাথায় তুমি নেক্সট প্রমোশন পেতে পারো। বুঝতে পারছো? একদম সেন্ট্রাল গভর্নমেন্টের ত্রিপুরার মধ্যে যারা প্রার্থী রয়েছে, ত্রিপুরার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস রয়েছে, সেই অফিসে ফ্যানের নিচে বসেই তুমি চাকরিটা করতে পারবে। গ্রুপ সি চাকরি। বুঝতে পারছো? তার জন্য তোমাকে এতটাই পরিশ্রম করতে হবে, এতটাই দিমাগ খেলাতে হবে। বুঝতে পারছো? ওকে,
চলো এখন কথা হলো, দেখো আমি সব কিছু তোমাদেরকে জলের মতন বুঝিয়ে দিতে চেষ্টা করি, একদম হয়তোবা তোমাদের শুনতে একটু কেমনটা খারাপও লাগতে পারে, কিন্তু রিয়েল এটাই, বাস্তব এটাই, ঠিক আছে। চলো তারপরে তুমি সেশন 1-এ কোয়ালিফাই করে নিয়েছো না, এখন সেশন 2 তো তোমার সঙ্গে সঙ্গেই এক্সাম শুরু হয়ে গেছে। সেশন 1-এর পরে সেশন 2 একই দিনে সঙ্গে সঙ্গে। সেশন 1 টাইম আউট, সেশন 2 টাইম ইন, ওকে। বাট খাতা যখন রেজাল্ট দেখবে সেশন 1টা আগে দেখবে, সেশন 1টা কোয়ালিফাই মানে সেশন 2, সেশন 1 কোয়ালিফাই করছো না মানে সেশন 2 দেখবেই না। চলো এখন ধরো তুমি সেশন 1 কোয়ালিফাই করে নিয়েছো, সেশন 2, সেশন 2তে তুমি তো এখন এক্সামে বসবে। সেশন 2তে তোমার কি থাকছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকছে, একটি কোশ্চেনের মান কত করে, 3 করে 75 নাম্বার থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনে থাকছে 25টি কোশ্চেন, সেম 3 করে একটি কোশ্চেনের মান কত থাকছে, 75 থাকছে। সর্বমোট কত নাম্বারের দিচ্ছ তুমি, 50টি কোশ্চেন দিচ্ছ, একটি কোশ্চেনের মান 3 করে 150 নাম্বারের তুমি পরীক্ষা দিচ্ছ। সময় কত, 45 মিনিট। এখন থেকে তোমার কম্পিটিশান শুরু। এর আগে তুমি 120 মার্কের পরীক্ষা দিয়েছো কত মিনিটে, 45 মিনিটে। এখন দেবে 150 মার্কের পরীক্ষা কত মিনিটে, সেম টাইম 45 মিনিটে। তার মধ্যেও আবার নেগেটিভ মার্ক রয়েছে। কত নেগেটিভ মার্ক রয়েছে, একটি কোশ্চেন ভুল করেছো -1, কি সেশন 2-র ক্ষেত্রে এসে পড়েছে না একটু টাপের মধ্যে। সেশন 1-এ 120 মার্কের পরীক্ষা দিয়েছো 45 মিনিটে, সেশন 2-তে 150 মার্কের পরীক্ষা দেবে 45 মিনিটে। সেশন 1-এ নেগেটিভ মার্ক ছিল না, সেশন 2-তে নেগেটিভ মার্ক এও 1 করে, একটি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। বুঝতে পারছো কম্পিটিশানটা, এখন বোঝা যাবে কতটুকু কম্পিটিশান, ঠিক আছে। দেখো সেশন 2, এখন সেশন 2 যে তুমি জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ পরীক্ষা দেবে, এটার টপিক তো তোমাকে একদম টপিক ওয়াইজ সব কিছু জানতে হবে। চলো আমরা সেই টপিকে চলে যাচ্ছি, যার মেইন তোমার সিলেবাসে আমরা প্রবেশ করছি। চলো এ হলো আমাদের মেইন সিলেবাসে আমরা প্রবেশ করছি। দেখো তুমি কি এখানে এসএসসি এমটিএস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং টপিক, কোন কোন টপিকগুলো তোমাকে করতে হবে, এই সবগুলো টপিক, এই যে টপিকগুলো আমি নিয়ে এসেছি, বিগত বছরগুলোতে যে কোশ্চেন এসেছে সবগুলো কোশ্চেন ঘাটাঘাটির পরে এই টপিকগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সবগুলো টপিক থেকে প্রত্যেকটি এক্সামে 2, 1, 3 করে করে মার্ক এসেছে। একটি টপিকও মিস করলে চলবে না। একটি টপিক মিস করেছো মানে 2 থেকে 3 নাম্বার তুমি টোটালি ছেড়ে দিয়েছো পরীক্ষায় বসার আগেই। বুঝতে পারছো। চলো 1 নাম্বার কি, নাম্বার অ্যান্ড আলফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানোলজি, ওয়ার্ড আউট, সিনোজিম, ডাইরেকশন সেন্টেন্স, র্যাঙ্কিং, নন ভার্বাল, পেপার হোল্ডিং, কাটিং, মিরর ইমেজ, ব্লাড রিলেশন, মেট্রিক, ডাইস, স্টেটমেন্ট, কনক্লুশন, পাজল, এইজ রিলেশন প্রবলেম, রিলেটেড প্রবলেম, ভেন ডায়াগ্রাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে 17টা টপিক রেখেছি, সবগুলো টপিক তোমাদেরকে করতে হবে। এবং আমাদের যে সাজেশানের মধ্যে আমরা 17টা টপিক রেখেছি এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বাংলা ভার্সনে, সেই কারণে আমরা বাংলা ভার্সনেই সুন্দরভাবে সলভ কীভাবে হয়েছে সলভ পেপার সহকারে আমরা রেখেছি। একদম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আরামসে তোমরা সবগুলো টপিক একদম বুঝে শুনে নিজেই করতে পারবে। বুঝতে পারছো। চলো তারপর রয়েছে কি, নিউমেটিক্যাল অ্যাপটিটিউড। কোন কোন টপিকগুলো তোমাদের করতে হবে, নাম্বার সিস্টেম, এসসিএম, এলসিএম, পার্সেন্টেজ, অ্যাভারেজ, টাইম ওয়ার্ক, প্রফিট লস রেশিও, টাইম স্পিড ডিস্টেন্স, সিআইএসআই, মেনসুরেশন এবং ডিআই। এই 11টা টপিক তোমাকে ভালো করে করতে হবে, একটাও ছাড়া যাবে না। একটা ছেড়ে দিয়েছো মানে 2 থেকে 3 নাম্বার পরীক্ষার আগেই তুমি ছেড়ে দিয়েছো। সবগুলো টপিক আমাদের সাজেশন রয়েছে, বাংলা ভার্সনে রয়েছে এবং সলভ কীভাবে সমাধান হয়েছে সমাধান সমেত রয়েছে, বুঝতে কোনো তোমাদের অসুবিধা হবে না। চলো নেক্সট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সেশন 2-তে প্রবেশ করে নিয়েছি। স্পটস অ্যান্ড এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে আর্টিকেল, প্রিপোজিশন সব কিছু ভালো করে দেখতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়মস, প্রেসি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট অ্যান্ড সেন্টেন্স কম্প্রিহেনশন, পেসিস, এগুলো তোমাকে সবগুলো টপিক ভালো করে করতে হবে। যেখানে আমাদের ইংলিশ গ্রামার যে সেট রয়েছে টপিকের মধ্যে সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি। চলো তারপর রয়েছে আমাদের মেইন জেনারেল নলেজ। জেনারেল নলেজে সবগুলো টপিক করতে হবে, সবগুলো সাবজেক্ট করতে হবে। হিস্টোরি, জিওগ্রাফি, কালচার, ইকোনমি, জেনারেল পলিটিক্যাল, কনস্টিটিউশন, সায়েন্স, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, সবগুলো টপিক তোমাদেরকে করতে হবে, কোনো টপিক ছাড়া যাবে না।
আমাদের যে জিকে পিডিএফ রয়েছে নিউভাবে, যেটা আমরা ঠিকঠাক করে তোমাদেরকে একদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা তো আমরা একদম সবগুলো টপিক কভার করে দিয়েছি, কোনো সমস্যা হবে না। যেগুলো টপিকের কথা আমরা এখানে তোমাদেরকে বলেছি, আমাদের সাজেশান সিলেবাসে সবগুলো টপিক আমরা ধরে ধরে কভার করে দিয়েছি। আশা করি ওই সাজেশান টপিক থেকে তোমরা ভালো রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে আশা করি তোমাদের যে প্রিপারেশানটা তুমি কিভাবে করবে, কোন ধাঁচে করবে, সব কিছু আশা করি বুঝে নিয়েছো, কোনো ডাউট নেই। ওকে, তারপরে যদি কোনো ডাউট থাকে আমরা কমেন্টস করবে, কমেন্টসে রিপ্লাই দিতে চেষ্টা করব। আর জিকে জিএসের ক্লাস আমাদের রাত্রি 8টার সময় চলছে, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তোমাদের যে এক্সাম এসএসসির এমটিএস সিএসএল এক্সামকে ফোকাস করেই কিন্তু আমরা জিকে জিএসের ওই টাইপের কোশ্চেনটা বেশি নিয়ে আসছি, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। সুতরাং তোমাদের জন্য ভেরি ভেরি বেনিফিটেড হবে। ঠিক আছে, চলো আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে, গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। আর আমাদের যদি সাজেশন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।